जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजरे हो खरीदार न हो। है दुनिया एक मिसल कागज फूल है, है दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू कारण है, जिंदगी में बंदगी तू कारण है। जिंदगी में बंदगी शर्मिंदा है। আল্লাহ ওই সময়ের কসম খাইলেন যেদিন আমরা মায়ের পেট থেকে নিয়ে পৃথিবীর জমিনে আমরা যেদিন এসেছি ওই দিন থেকে নিয়ে মরণের আগ পর্যন্ত যত সময় আমরা কাটিয়েছি বা কাটাবো এই সময়ের কসম করে আল্লাহ বললেন, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষগুলাই ক্ষতিগ্রস্তর ভিতরে, শুধুমাত্র 4 গুণওয়ালা মানুষ ব্যতীত সব মানুষগুলা ক্ষতিগ্রস্তর ভিতরে। সকলে চিল্লা বলেন ঠিক কিনা? তাহলে এই 4টা গুণ আমাদের থাকতে হবে। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বরে হলো আল্লাহ বলেন হে পৃথিবীর মুমিনের দল, তোমরা 1 নম্বরে কর্মসূচি পালন করো, সেটার নাম হলো তোমরা ঈমান আনো। এখন আমরা যারা এখানে বসে আছি বলেন তো আমরা ঈমানের দাবি করে কি করি না? চিল্লা বলেন করে কি করি না? ঈমানের দাবি নিয়ে আজকে এই সাবিয়ানার মিছে বসেছি, কেননা ঈমান যদি না থাকতো তাহলে আমরা কখনো এই সামিয়ানার নিচে আমরা বসতাম না। আল্লাহ ঠিক বলেন ইল্লাল্লাযীনা আমানু, হে পৃথিবীর মুমিনের দলেরা, তোমাদের 1 নম্বরে কর্মসূচি হলো তোমরা ঈমান আনো। কেননা আমরা তো ঈমানদার, আল্লাহ বারবার কেন আমাদেরকে ঈমানের দাওয়াত দেয়? এর কারণ হলো আমাদের ঈমানের ভিতরে গন্ডগোল আছে। সকলে চিল্লা বলেন ঠিক কিনা? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोया कि अज दुनिया जुदा बास, बहान करे के बासी बा खुदा बा। পৃথিবীর মুমিনের দল, তোমাদের 1 নম্বরের কর্মসূচি হলো তোমরা ঈমান আনো। কেননা আমরা ঈমানদার দাবি করি। আল্লাহ বারবার ঈমানওয়ালাদেরকে দাওয়াত দিলেন কোরআনের ভিতরে যত জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আল্লাহ বলছেন, সব জায়গাতে আল্লাহ ঈমানদারকে দাওয়াত দিয়েছেন, ঈমানদারকে দাওয়াত দিয়েছেন। আল্লাহ কোরআনের ভিতরে কোনো জায়গাতে বলেন নাই হে বেঈমানের দল তোমরা ঈমান আনো, কিন্তু আল্লাহ বারংবার ডাক দিয়ে বলছেন হে ঈমানদারেরা তোমরা ঈমান আনো। এর দ্বারা বোঝা যায় আমাদের ঈমানের ভিতরে গন্ডগোল আছে। চিল্লা বলেন ঠিক কিনা? আছে না নাই? কারণ আমরা সকাল বেলা ঈমানদার, বিকেল বেলা আবার ঈমান নাই। সকালে ফজর নামাজের পরে বান্দা ঈমানদার, কিন্তু আসরের নামাজের পরে বাজারে এসে 1 কাপ চার কাছে বান্দা ঈমান বিক্রি করে দেয়। সকলে চিল্লা বলেন ঠিক কিনা? আছে না নাই? ভোট আসলে তো 1 ঈমান 1 কাপ চার কাছে 5 জনের কাছে ঈমান বিক্রি করে। চিল্লা বলেন ঠিক কিনা? আমাদের ঈমানের ভিতরে গন্ডগোল আছে না নাই? চিল্লা বলেন। আমাদের ঈমান নষ্ট হয়, আমরা সাধারণ মানুষ তো আমরা জানি না।
যদি আমরা কেউ অসুস্থ হই, দেখবেন কোন দোকানের ঔষধ খাইলে যদি আমার অসুস্থতা দূর হয়ে যায়, দেখবেন বাজারে ঘাটে ঘোরাঘুরি করে আর বলে অমুকের দোকানের ঔষধ না খেলে আমার রোগ ভালো হইতো না। সকলে চিল্লা বলেন ঠিক কিনা? কিন্তু ভালো করার মালিক কে? আওয়াজ করে বলেন, ভালো করার মালিক কে? আল্লাহ। আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। কি খারাপ লাগতেছে আপনাদের? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, এই যে ছোটখাটো বিষয় নিয়ে আমাদের ঈমান নষ্ট হয়, পৃথিবীর জমিনে দেখেন আমাদের শরীরে যদি জ্বর হয়, এই জ্বর মাপার একটা ছোট্ট থার্মোমিটার আছে না নাই? ডাক্তারের কাছে গেলে দেখবেন বগলের ভিতর দিয়ে জ্বর পরীক্ষা করে যে 5% জ্বর আছে, কয় ডিগ্রি জ্বর আছে, 100 ডিগ্রি না 102 ডিগ্রি না 4 ডিগ্রি, এরকম ভাবে বলে দিতে পারে যে আমার শরীরে এত ডিগ্রি জ্বর আছে। কিন্তু বলেন তো পৃথিবীর জমিনে ঈমান মাপার কোন থার্মোমিটার আছে? চিল্লা বলেন, আছে? ঈমান মাপার থার্মোমিটার না থাকার কারণে বান্দা সুদ খায় বলে আমার ভিতরে ঈমান আছে, ঈমান মাপার থার্মোমিটার না থাকার কারণে বান্দা জিনা করে, এরপরেও বলে আমার ঈমান আছে। এরকম বান্দা আমাদের সমাজে আছে না নাই? চিল্লা বলেন, আছে না নাই? কেননা ঈমান এত দামি জিনিস, ঈমানের এত দাম, ঈমান এত দাম, ঈমানের এত দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে কোন বান্দার যদি কিঞ্চিত থেকে কিঞ্চিত যদি ঈমান থাকে, হাসরের ময়দানে বান্দাকে আল্লাহ জাহান্নামে ফেলতে পারে, জাহান্নামে দিতে পারে। কিন্তু ঈমান থাকার কারণে কোন না কোন দিন আল্লাহ আবার ওই বান্দাকে জাহান্নাম থেকে তুলে আবার জান্নাতের মালিক বানা দিবে। সকলে চিল্লা বলেন ঠিক কিনা? हर गरीब में को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। কারণ আমি আপনি দুনিয়ার বুকে গুনাহ করতে পারি, যদি আল্লাহকে ডাক দিয়ে যদি বলি মালিক সারা জীবন গুনাহ করেছি, তোমার নাফরমানি করেছি মাওলা, আল্লাহ সারা জীবন অপরাধ করেছি, তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। কোন বান্দা যদি গভীর রজনীতে মালিককে ডাক দিয়ে বলতে পারে, ও মালিক, আয় আল্লাহ সারা জীবন গুনাহ করেছি, অন্যায় করেছি, চোখের গুনাহ করেছি, হাতের গুনাহ করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ প্রথম আসমানে এসে বান্দাকে ডাকে, বান্দা তুই আমার বুকে আয়, বান্দা তুই আমার বুকে আয়, বান্দা তুই আমার বুকে আয়। দুনিয়ার বুকে কে গুনাহ করেছো তুমি আমাকে ডাকো, আমাকে বলো, আমি আল্লাহ তোমার জীবনের সব অপরাধ গুনাহ ক্ষমা করে দিব। সকলে চিল্লা বলেন সুবহানাল্লাহ। জিন্দেগি মে বন্দগি তু কর রহে, जिंदगी में बंदगी तू कर रहे, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। কি খারাপ লাগতেছে আপনাদের? একটু আওয়াজ করে লিল্লাহে তাকবীর, आवाज करे मालिकेर नाम ना, लिल्लाहे तकबीर। आयते हम कुछ न कुछ खरीद को, जैसे हर मेरे कल्बू में हो। आयते हम कुछ न कुछ खरीद को,
और न कोई चारा तो चाहम में जिंदगी बंदगी शर्मिंदा है जिंदगी बंदगी शर्मिंदा है दुनिया में हो दुनिया का तलबगार न हो बाजार से गुजरे हो खरीदार न हो ये दुनिया एक मिसल कागज फूल है ये दुनिया एक मिसल कागज फूल है जिंदगी में बंदगी तू कारण है जिंदगी में बंदगी तू कारण है जिंदगी में बंदगी शर्मिंदा है আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে কোন বান্দাকে নিজের ইচ্ছাকৃত জাহান্নামের আগুনে পুরাইবে না কেননা আল্লাহ ছাড়ে আমি বান্দাকে মায়া করে বানাইছি দয়া করে বানাইছি বান্দা আমি তোকে জাহান্নামের আগুনে দিতে চাই না এই যে বান্দাকে বারবার বান্দার ওসিলায় তালাশ করবে বান্দার ওসিলায় তালাশ করবে দেখি আমার বান্দাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো যায় কিনা এরকম ভাবে কোন এক বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ভিতরে ডাক দিয়ে বলবে হে আমার বান্দা তোমরা যে জাহান্নামের আগুনের ভিতরে থাকতেছো জ্বলতেছো তোমাদের কেমন লাগতেছে ওই জাহান্নামী বান্দা ডাক দিয়ে বলবে মালিক জাহান্নামের আগুনের ভিতরে কেমন লাগে হায় আল্লাহ আমাদের কলিজা পুড়ে যাইতেছে আমাদের গায়ের গোশতগুলো পুড়ে যাইতেছে আয় আল্লাহ জাহান্নামের আগুনে আমরা কেমন করে থাকতেছি এটা তো তুমি মালিক সব জানো আয় আল্লাহ আমরা জাহান্নামের আগুনের ভিতরে আমরা বড় কষ্ট করে আমরা আছি আল্লাহ পাক রব্বুল আলামিন এই যখন জবাব দিবে ওই বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ আপনি একটু আমাকে জাহান্নামের আগুন থেকে আপনি আমাকে বাঁচায়া দেন আর আল্লাহ জাহান্নামের ভিতরে আমরা থাকতে পারতেছি না জাহান্নামের আগুনে আমাদের কলিজাটা পুড়ে পুড়ে ছাই হয়ে গিয়েছে আল্লাহ জাহান্নামের আগুন থেকে আপনি আমাকে একটু এই যে জাহান্নামের যে দরজা আছে এরপরে যে আপনার বারান্দা আছে এই বারান্দাতে যদি আপনি আমাকে জায়গা দেন ওগো আল্লাহ আমি তোমার গোলাম বড় খুশি হয়ে যাই সকলে চিল্লা বলেন সুবহানাল্লাহ আতিনা ফি কারা দুনিয়া হাসান আতিনা ফি কারা উকবানা হাসান ইয়া হাসান মুস্তাগীথিন আহদিনা নাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা বান্দা জাহান্নামের আগুনের গর্ত থেকে নামতে বলবে মালিক আল্লাহ আমরা জাহান্নামের আগুনে আমরা থাকতে পারতেছি না জাহান্নামের বারান্দায় একটু জায়গা করে দেন আল্লাহ বলবে ঠিক আছে আমি তোমাকে জাহান্নামের বারান্দায় জায়গা দিলাম ওই বান্দা জাহান্নাম থেকে উঠে জাহান্নামের বারান্দায় এসে বসবে এরপরেও দেখবে জাহান্নামের আগুনের তাপ লাগতেছে আমার শরীর সহ্য করতে পারতেছি না ওই বান্দা ডাক দিয়ে আবার বলবে মালিক আল্লাহ আপনি তো আমাকে জাহান্নামের আগুন থেকে আপনি বাঁচাইলেন এরপরে জাহান্নামের বারান্দায় আমাকে জায়গা দিলেন আয় আল্লাহ কিছুদিন পরে দেখা যায় একটা গাছ দেখা যাইতেছে ওই গাছের নিকটে যদি আপনি জায়গা দেন তাহলে আমি গোলাম বড় তোমার উপরে খুশি হয়ে যাই সকলে চিল্লা বলেন সুবহানাল্লাহ বান্দা যখন আরজ করবে আল্লাহ বলবে ঠিক আছে ওই জায়গাতে ওই গাছের নিকটে আমি তোমাকে জায়গা দিলাম বান্দা তখন আবার ওই গাছের নিকটে যাবে ওখানে যাওয়ার পরে দেখবে যে না জাহান্নামের আগুনের তাপ আমার শরীরে তাও লাগতেছে তবুও লাগতেছে বান্দা আবার ডাক দিয়ে বলবে মালিক
আয় আল্লাহ এখানে তো থাকার মতো আমার ধৈর্য কুলায় না, আমি যে এখানে থাকবো জাহান্নামের আগুনের তাপ তো এখানেও আমাকে ধরতেছি। আয় আল্লাহ আবার কিছু দূর পরে দেখা যায় একটা বৃক্ষ দেখা যায়, গাছ দেখা যায়, ওই গাছের নিকটে যদি আপনি জায়গা দেন আর কোনদিন আপনার কাছে আর কিছুই চাবো না। সকলে চিল্লা বলেন সুবহানাল্লাহ। তাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুই কাদের জলিলুল্লাহ জাহানাত, বাহার হালে তুই মেরা নিগাহদার। কি খারাপ লাগতেছে আপনাদের? শেষ করব। তাহলে বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ এখানেও আমাকে জাহান্নামের আগুনের তাপ লাগতেছে, আপনি তো দয়ার মালিক, দয়ার সাগর, তোমার নাম হলো রহমান, আল্লাহ তোমার নাম হলো রহিম। আয় আল্লাহ আমি এখানে থাকতে চাই না, ওই যে একটা গাছ দেখা যায় ওই গাছের নিকটে আপনি আমাকে একটু জায়গা দেন। আল্লাহ বলবে বান্দা আমি তোখানে ওখানে জায়গা দিয়ে দিলাম। বান্দা আবার ওই গাছের নিকটে যখন যাবে দেখবে যে না জাহান্নামের আগুনের তাপ এসে আবারও লাগতেছে, আবারও লাগতেছে। ওই বান্দা তখন দেখবে জান্নাতের ভিতরে বান্দাগুলা নাজ নিয়ামত ভক্ষণ করতেছে, ঘোরাঘুরি করতেছে, আনন্দ ফুর্তি করতেছে। বান্দা শেষবারের মতো মালিককে ডাক দিয়ে বলবে আয় আল্লাহ জীবনে আর কিছু চাবো না। আর আল্লাহ জান্নাত দেখা যায়, মালিক রে জান্নাতের ভিতরে আমি ঢুকতে চাই না, কিন্তু আমার মনের আশা হলো জান্নাতের বারান্দাতে একটু জায়গা দেন। আয় আল্লাহ কোনদিন আর কিছু চাবো না তোমার কাছে। সকলে চিল্লা বলেন সুবহানাল্লাহ। বান্দা এরকম ভাবে মালিককে ডাক দিয়ে দিয়ে বলবে আল্লাহ এখানে নয় ওখানে, ওখানে নয় ওখানে। বান্দা এখন জান্নাতের বারান্দায় যাবে, জান্নাতি বান্দাদেরকে দেখবে, জান্নাতি বান্দারা ভক্ষণ করতেছে নাজ নিয়ামত, এরপরে যত বিলাসিতা আছে বান্দারা ভক্ষণ করতেছে। এই বান্দা জান্নাতের বারান্দাতে যাওয়ার পরেও ডাক দিয়ে বলবে আল্লাহ আমার মনের আশা তো মিটে না, আল্লাহ তোমার কাছে আমি বারবার চাই, কেমন করে আমারও তো লজ্জা লাগে। আয় আল্লাহ তারপরেও তো তুমি রহমান, তুমি রহিম। আয় আল্লাহ আপনি আমাকে একবার সুযোগ দেন, ওই জান্নাতের ভিতরে আমি যাব আর ফিরে আসব। সকলে চিল্লা বলেন না সুবহানাল্লাহ। বান্দা সেই দিন ডাক দিয়ে বলবে আল্লাহ আমি তোমার কাছে কিছুই চাই না, শুধু একটা বার জান্নাতের ভিতরে যাব আর ফিরে আসব। আয় আল্লাহ জান্নাতের বারান্দায় আপনি যে আমাকে জায়গা দিয়েছেন, আল্লাহ এখানে তো আমাকে জাহান্নামের আগুনের তাপ লাগে। আয় আল্লাহ এরকম আমি জান্নাতের ভিতরে যাব আর আসব, যাব আর আসব। আল্লাহ বলে বান্দা শোন শোন, কোন বান্দাকে আমি যদি একবার জান্নাতের ভিতরে ঢুকাই ওই বান্দাকে আর জীবনে কোনদিন জান্নাত থেকে বের করি না। সকলে চিল্লা বলেন সুবহানাল্লাহ।